এটাছে না, আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চাকে একটু হাম ধরা পড়ছে। আমাদের হাসপাতালে এই মুহূর্তে শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং প্রতিদিনই রোগী আসছে। যেমন এই মুহূর্তে 251 জন রোগী ভর্তি আছে, সবগুলাই হামের রোগী এবং 24 ঘন্টায় 74 জন রোগী ভর্তি হয়েছে এবং বেশিরভাগই এই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। নিউমোনিয়া জানেন শ্বাসতন্ত্রের এক ধরনের প্রদাহ, এবং যারা আরেকটু বেশি খারাপ হচ্ছে, যেগুলো অবশ্য খুবই রেয়ার, যেমন এনকেফালাইটিস বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি হচ্ছে নিউমোনিয়া। এবং আমাদের এখানে আমরা শুধুমাত্র মিজেস রোগীর ভর্তি নিচ্ছি। দিনরাত 24 ঘন্টা খোলা আছে এবং সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। 9 মাসের আগে যদি হাম হয়ে থাকে এবং রোগী যদি টিকা নিয়ে থাকে, তাহলে একটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা ধারণা করি 9 মাস পর্যন্ত শিশু যে বুকের দুধ খায়, বুকের দুধ থেকে তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আসে। হয়তো তার মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেক্ষেত্রে হতে পারে। আর আরেকটা কিছু আছে, এমনি অন্য কোনো অসুখ বিসুখ যদি শিশুর হয়ে থাকে, সেই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রেও হতে পারে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, হামের টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছু 100% সিকিউর না। দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। 20 কোটি জনসংখ্যার বাচ্চাদের 3% কিন্তু অনেক। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি, প্রাইভেট ডাক্তার। পরে ডাক্তার বললো আর কিছু টেস্ট দেই করা। তারপর 5-6টা পরীক্ষা দিছে, সবই করছি। পরীক্ষার রিপোর্ট সবই ভালো আইছে। পরে ওষুধ পানি লেখা দিছে, বলছে যে এগুলো খাওয়ান, ঠিক হয়ে যাবে। পরে খাওয়াইতেছিলাম ওদিনকে, আবার রাত্রের বেলা দেখি শরীরে ঘামাচির লাইন, গুটি গুটির লাইন। পরে স্যারেরা ফোন দিলাম, স্যার ওর তো এরকম সমস্যা, তাহলে নিয়ে আসেন। দেখছি, দেখা বললো যে ওর তো হামের সমস্যা হয়েছে, এগুলো কোনো ব্যাপার না, আপনারা বাসায় নিয়ে যান, যে ওষুধ দিছি এগুলোই খাওয়ান। পরে খাওয়াইছি, দেখি কি মাইয়ার এরকম অবস্থা হয়েছে, মানে অতিরিক্ত বমি আর পাতলা পায়খানাটা বেশি, জ্বরও কমে না, মানে জ্বরটা শরীরে থেকে নামতাছে না। পরে স্যারেরা আবার ফোন দিলাম, স্যারে বললো যে সদরে নিয়ে ভর্তি করেন। সদরে নিয়েছি, ওই জায়গায় ম্যাডামরে দেখাইছি, ম্যাডামে কয় এই জায়গায় ভর্তি রাখেন, দেখেন কমেনি, না কমলে ঢাকা নিয়ে যায়। পরে আমরা আবার বলতেছি যে ম্যাডাম তাহলে আমাদের সরাসরি ওই জায়গায় ঠিকানা দিয়ে দেন, আমরা ডাইরেক্ট ওই জায়গায় যাই, এই জায়গায় আর ভর্তি থাকার দরকার নেই। পরে ম্যাডামে ঠিকানা দিছে, আমরা এই জায়গায় আইছি, আজকে 4 দিন ধরে আইছি। গত 26 তারিখে আমরা এখানে ভর্তি হয়েছি, ঠিক আছে। আজকে মনে হয় 2 তারিখ না, 3 তারিখ। তাহলে তো 1 সপ্তাহ উপরে হয়ে গেল, প্রায় 10 দিনের মতো। 10 দিন ধরে আমরা ভর্তি আছি। প্রথম ছিল ওর চিকেন পক্সের পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে, ঠিক আছে। প্রায় 10 দিন যাবত চিকিৎসা চলছে, এখন একটু ভালো। তবে চিকিৎসা এখানে চলছে ততটা ভালো না, এরকম ওষুধ ঠিক মতো দিতে পারতেছে না। কারণ যে আমার বাচ্চাদের ওষুধ দেওয়ার কথা 1টা বাজে, সম্পূর্ণ ফলো দিতে আসতে আসতে এখানে 6টাও বাজে যায়, 4টাও বাজে যায়। যে কারণে টাইম মেনটেনটা হচ্ছেই না, ঠিক আছে, টাইম মেনটেন হচ্ছেই না। এখন নার্সদের কি বলবো, ওনারাও জনবল কম, ঠিক আছে। ওনারা এত লোক এক জায়গা থেকে শুরু করলে আরেক জায়গায় আসতে আসতে, আমার এখানে আসতে আসতে প্রায় একবেলা মিসিং হয়ে যায়, ওষুধ একবেলা মিসিং হয়ে যায়। তারপরে আমার বাচ্চাদের যে চ্যানেল আছে, এটা পড়াইছে, এটা নষ্ট হয়ে গেছে। সুই দিতে আসছে, ফুলা যায়, চামড়ার উপরে ফুলা যায়। এখন এটা চেঞ্জ করবে, দেওয়ার কথা ছিল 1টা বাজে, এখন কত বাজে? এখন মনে হয় 2টা পেরিয়ে গেছে, তাই না? তো এখন পর্যন্ত চ্যানেল চেঞ্জ করা হয় নাই, সুইও দেওয়া হয় নাই। এই পরিস্থিতি আছি। আমাদের যদি প্রপার যদি সেবাটা পাইতাম, আমাদের বাচ্চারা অনেক আগে সুস্থ হতো।